খুবই ভালো আছেন। দেখেন আমাদের কাছেই, দেখেন এটা হচ্ছে আমাদের পাড়ার দোকান। দেখেন কি সুন্দর, প্রকৃতির উপরে কিচ্ছু নেই, দেখলেন তো। কি বৌদি, কেমন আছো? ভালো আছো? কেন, কি হয়েছে? শরীর খারাপ? কি দোকান বন্ধ নাকি? ও না, তোর দোকানটাই তুই মোবাইলে উঠালাম। বুঝছিস, এই যে দোকানের মালিক, এখানে দোকানের মালিকিনি মা, মানে মা মা হ্যাঁ, এটা তোর মেয়ে মন্দাকিনী। মন্দাকিনী এখন মন্দাকিনী দেখি 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 মন্দাকিনী মন্দাকিনী কত বড় হয়ে গেছে। হ্যাঁ, কি হচ্ছে বাবা? হ্যাঁ, কিন্তু রাজেশ, তোর দোকানটা কত বছর হলো রে? বলতো দেখি। হ্যাঁ, এদিকে তাকাই একটু বল, এক সেকেন্ড। 14 বছর। এই যে দেখেন, এই দোকানের আগে কিন্তু কোনো দোকানই ছিল না এখানে, বুঝলেন তো। ওর দোকানের প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়, অতি যত্ন সহকারে করে, আর হচ্ছে নিজের হাতে করে, যার জন্য আর দোকানের খাবার খুব টেস্টি। ও হচ্ছে আমার ভাস্তা, বুঝলেন তো সম্পর্কে। এত ভালো জিনিস করে, আমি অনেক দিন বাদ আসলাম, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে আমি এটা দেখেই ব্লগটা বানাচ্ছি যে আর বৌদি যা সুন্দরী ছিল, আর কি বলবো। এটা হচ্ছে মন্দাকিনী, ওকে আমি নাম রাখছি মন্দাকিনী। হ্যাঁ, আর সবচেয়ে বড় হচ্ছে যে পাতা বাহারের গাছটার মধ্যে, মানে এই যে ওরা যে মানে ইসে করছে, যে এই যে লাইটিং করে যে সেটা করছে না, হ্যাঁ, এটা খুব ভালো লাগলো, যার জন্য আমি হচ্ছে ব্লগটা করলাম। দেখেন একদম মন্দাকিনী ওকে। ঠিক আছে, এই বলে আমার ব্লগটা শেষ করলাম। হ্যাঁ, ঠিক আছে, রাখছি, টাটা।